ঈদ বলতে তোমার জন্য না, ঈদ হলো মুমিনের জন্য যারা রোজা রেখেছে, তারাবি নামাজ পড়েছে, কোরআনে কারিমের তেলাওয়াত করেছে, ফরজ নামাজ পড়েছে, হালাল হারাম থেকে হালাল হারামকে যথাসাধ্য মূল্যায়ন করে এটাকে যথাযথভাবে প্রয়োগ করেছে, তাদের জন্য হলো ঈদ। ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত ব্যক্তি রমজানের হক আদায় করে যথাসম্ভব চেষ্টা করে রমজানের হক আদায় করেছে, ঈদের ময়দানে আসবে, 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমনভাবে তার ঘরে ফিরিয়ে দিবেন, একটা শিশু বাচ্চা যেমন জন্মের সময় একেবারে নিষ্পাপ থাকে, ঈদের ময়দান থেকে মুমিন ব্যক্তি তার বাড়িতে নিষ্পাপ অবস্থায় ফিরে যাবে। ঈদের দিন হলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান, পুরস্কার দেওয়ার দিন, প্রতিদান দেওয়ার দিন। আপনি সারা মাস কিছুই করলেন না, আপনার ঈদের এত আয়োজন, অথচ মুমিন যারা তারা রমজান মাস ফুরিয়ে যাচ্ছে, এই চিন্তায় টেনশনে তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। রমজানের 6 দিন চলে যাচ্ছে, জীবনের গুনাহ কতটুকু ক্ষমা বাড়াইতে পারলাম? রহমতের 10 দিনের 6 দিন চলে যাচ্ছে, রহমত কতটুকু আল্লাহ পাকের কাছ থেকে অর্জন করতে পারলাম? এই টেনশন হলো মুমিনের। আর আপনার টেনশন ঈদের জন্য, আপনি এখনই পাগলপাড়া হয়ে আছেন, মসজিদের মধ্যে আসতে পারতেছেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই রমজান মাস হেলায় খেলায় নষ্ট করে দেওয়ার মাস না, এই রমজান মাস অনর্থক সময় নষ্ট করার মাস না। বাকি 11 মাসের চাইতে এই মাসের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই মাসকে যারা মূল্যায়ন করবে তাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আপনি কি মনে করেছেন আপনার মুখে দুর্গন্ধ হচ্ছে রোজা রাখার কারণে? আপনি আপনার বন্ধুর সাথে, ভাইয়ের সাথে কথা বলতে ইতস্তত বোধ করছেন যে আমার মুখে দুর্গন্ধ, তার সাথে কথা বললে সে কি মনে করবে না করবে? অথচ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাকের কাছে জান্নাতের মেশকের চাইতে অনেক দামি রোজাদারের মুখের দুর্গন্ধ। আপনার দাম কত বেশি আপনি চিন্তাও করতে পারেন না। আপনার আমার দাম কত বেশি আমি আর আপনি কখনো ভাবি না। মালিক যখন বলবে তোমরা তোমাদের কাজ অনুযায়ী তোমরা তোমাদের স্যালারি পাবে, তোমরা তোমাদের কর্ম অনুযায়ী তোমাদেরকে তার বেতন দেওয়া হবে কোম্পানি থেকে, এটাই তো নিয়ম। আপনি যেই পরিমাণ প্রোডাকশন দিতে পারবেন, যেই পরিমাণ নাইট ডিউটি ওভারটাইম করতে পারবেন, সেই অনুযায়ী আপনার বেতনের সাথে যুক্ত হয়ে আপনাকে বেতন দেওয়া হয়। যদি কোনোদিন কোনো মালিক এই কথা বলে যে আজকে শ্রমিকের কোনো কাজ অনুযায়ী টাকা দেওয়া হবে না, বরঞ্চ আমি আমার হাত দিয়া শ্রমিকদেরকে এত পরিমাণ দেব যে শ্রমিক চিন্তাও করতে পারবে না, তখন আপনি বলেন তো দেখি আপনার বাকি মাসগুলোর চাইতে এই মাসের মূল্য আপনার কাছে কম হবে না বেশি হবে? বেশি হবে। কেন? কারণ মালিক যদি বলে আমি বেশি দিব, তাহলে মালিকের কাছে তো অভাব নাই, মালিক বেশি দিতেই পারে, তার কাছে তো অভাব নেই। আপনার কাছে মনে হবে এই মাসে যদি আমি মালিককে ভালো একটা কাজ অথবা আমার কাজের মাধ্যমে মালিককে খুশি করতে পারি, তাহলে মালিক তো আমাকে আরো বেশি দিবে খুশি হয়ে। আপনি চিন্তা করবেন সবসময় এই কথা যে এই মাসে যেভাবেই হোক মালিকের মনকে আমার ধরতে হবে, মালিককে খুশি করতে হবে, ঠিক না? এটাই তো হবে। আল্লাহ পাক বলছেন নামাজ পড়ো, নামাজের সওয়াব ফেরেশতারা লিপিবদ্ধ করবে। তুমি যাকাত দিবা, তোমার যাকাতের কথা ফেরেশতা লিপিবদ্ধ করবে। তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করবে, তার সওয়াবটাও ফেরেশতা লিপিবদ্ধ করবে। তুমি হজ করবে, হজের সওয়াবটাও ফেরেশতারা লিপিবদ্ধ করবে। কিন্তু রমজানের রোজাটা এটা আমি আল্লাহ তাআলার জন্যই, এটার প্রতিদান কোনো ফেরেশতা তার খাতার মধ্যে লিপিবদ্ধ করতে পারবে না। এর সওয়াব এত বেশি, এত বেশি, এর প্রতিদান এত বেশি, ফেরেশতারা লিপিবদ্ধ করবে। এতটুকু যোগ্যতাও তাদের কাছে আমি দেই নাই, এতটুকু যোগ্যতাও তাদের নাই। এই রোজাটা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক আরশে আজিমের মালিক বান্দাকে নিজ হাতে তার কাছে দিয়ে দিব। রমজানের রোজার ফজিলত এত বেশি, রমজানের রোজাটা আল্লাহ তাআলার জন্য। আপনি যুক্তি দিয়ে তালাশ করবেন, অনুসন্ধান করে দেখবেন আসলেই রমজানের রোজা আল্লাহ তাআলার জন্য। হজ করবেন, মানুষকে দেখায় হজ করা সম্ভব, কথা বলেন না? হজ করলে মানুষকে দেখায় হজ করা সম্ভব। নামাজ পড়বেন, মানুষকে দেখায় নামাজ পড়াও সম্ভব। যাকাত দিবেন, এটা তো মানুষকে দেখানোর কথা আর বলা লাগে না। এখন তো টিভির মধ্যে খবরের মধ্যেও আসে অমুকে যাকাতের টাকা দিতেছে, যাকাতের লুঙ্গি, শাড়ি, মশারি এগুলো দেয়।
তো এগুলো মানুষকে দেখায়া করা সম্ভব। অনেক ক্ষেত্রে ঈমান আনাটাও মানুষকে দেখায়া করা সম্ভব। আপনি মুখে মুখে বললেন আমি ঈমানদার, আর তলে তলে আপনার ভাই ইহুদি, আপনার ছেলে খ্রিস্টান, আপনার মেয়ে খ্রিস্টান ঘরের বউ, আছে না? এমন হয়েছে না? তো আপনি ঈমান আনাটাও মানুষকে দেখায়া করা সম্ভব। কিন্তু রোজার ব্যাপারে আপনি চিন্তা করে দেখবেন, আপনি চাইলে আপনার ভাইয়ের অগোচরে এক গ্লাস পানি খেয়ে রোজা ভেঙে ফেলতে পারেন, আপনার তৃষ্ণা মেটাতে পারেন, কিন্তু মানুষের আড়ালে গিয়াও আপনার দ্বারা এক গ্লাস পানি খাওয়া সম্ভব হয় না। কেন জানেন? আপনার চিন্তা হলো আমি খেয়ে ফেললে আমার রোজা ভেঙে যাবে, আমার মালিকের কাছে কি জবাব দেব। এই জন্য রোজা, আল্লাহ তাআলা রোজার কথা এই কারণে বলেছেন as-সাওমুলি, রোজা এটা আমার জন্য। মানে হলো এই রোজা দুনিয়ার মানুষকে দেখায় রাখা সম্ভব হয় না। আপনি চাইলে নদীর মধ্যে ডুব দিয়া নিচে যদি পানি খেয়ে চলে আসেন, দুনিয়ার মানুষের দেখার কোনো সুযোগ আছে? জানার কোনো সুযোগ নাই, বোঝার কোনো সুযোগ নাই। সারাদিন সবাই জানবে আপনি রোজাদার, কিন্তু তারপরেও আপনি সেখানে পানি খান না কেন? একমাত্র আল্লাহ তাআলার জন্য। একমাত্র রোজাটাই মানুষকে দেখায় রাখা সম্ভব হয় না। কারণ মানুষকে দেখাইতে গিয়ে আমি সারাদিন না খায় থাকবো, এর সাথে বোকামি আর কিছু আছে? কিন্তু আপনি না খায় থাকেন কেন? একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন as-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা এটা আমার জন্য, এর প্রতিদান আমি দান করব। আবার কেউ কেউ বলেছেন as-সাওমু লি ওয়া আনা উজজি বি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে। এই জন্য রমজানের এই রোজাটাকে যদি পালন করতে না পারি, ব্যর্থতা। জীবনে আরেকটা রমজান মাস পাবো এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো নিশ্চয়তা না। আরেকটা রমজান মাস আমি খুঁজে পাবো, অথবা নাও পেতে পারি। এই রমজান মাস পেয়েছি, আগামী রমজান মাস পর্যন্ত আমার হায়াত নাও পৌঁছাতে পারে। আমি যদি এই রমজান মাসটাকে হেলায় খেলায় নষ্ট করে ফেলি, এটা তো আমার জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়ার। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন। কোরআনে কারিমে তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআনে কারিমে তেলাওয়াত করবেন, যথাসাধ্য অনুযায়ী কোরআনে কারিমে তেলাওয়াত করবেন। মনে রাখবেন, যত প্রকার গুনাহ আছে এই গুনাহ দিয়া মনের মধ্যে মরিচা পড়ে। আপনার কলবের ভিতরে মরিচা পড়বে, আপনার কলবের ভিতর কালো হয়ে যাবে। এই মরিচা দূর করার জন্য ঔষধ মাত্র দুইটা। কয়টা? হাদিস থেকে জানা যায় ঔষধ মাত্র কয়টা? দুইটা। একটা হলো মৃত্যুর স্মরণ, আর একটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা। আপনি যখন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন, কোরআন শরীফ বেশি বেশি পড়বেন, রসুল বলেন তোমার দিলের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। এই কোরআন কারিম হলো রেতের মতো, এটা দিয়ে ঘষা মাজা যত বেশি করবেন আপনার দিল তত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আমার এই কোরআনটাকে বলা হয়েছে রুহের খোরাক, কলবের প্রশান্তি, কলব অন্তরের প্রশান্তি। এই কলব যদি পরিষ্কার না থাকে, আপনার দ্বারা গুনাহ হবে, আপনার দ্বারা নেক আমলের কোনো আগ্রহ আপনার মনের মধ্যে তৈরি হবে না, আপনার ভিতরে ইবাদতের কোনো স্বাদ তৈরি হবে না। আপনি মনে করেছেন গান বাজনার মধ্যে স্বাদ আনন্দ অনেক বেশি, আসলে গান বাজনার মধ্যে কোনো শান্তি নাই। দীর্ঘক্ষণ বক্সের মধ্যে গান বাজতেছে, আওয়াজ হচ্ছে, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় শুনলেন, আপনার শরীরের মধ্যে নাচনি উঠলো, আপনি নাচতে থাকলেন। অনেক সময় অনেকে গানের তালে তালে নাচে, দেখবেন খুব ভদ্রলোক কোনোদিন নাচে না, বক্সের সামনে দাঁড়ানোর পরে দেখবেন তার ঠ্যাং কাঁপতেছে অথবা হাত লড়তেছে, কোনো একটা কিছু হচ্ছে, শয়তান সব দিক দিয়ে কোনো একটা দিক লড়াই দিতে থাকে। তো 1 ঘন্টা পরিমাণ আপনি গান শোনার পরে বাড়িতে আসবেন, দেখবেন আপনার মাথা ব্যথা করতেছে। কেন? দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া কান, আল্লাহ তাআলার অবাধ্যতায় ব্যবহার করার কারণে, আপনার কানের ভিতরে আওয়াজ ঢোকার কারণে আপনার মাথা ব্যথা করতেছে, আপনি ঘুমাতে পারছেন না। এটা হয় না? এরকম হয়, কানের মধ্যে ইয়ারফোন হেডফোন লাগায় অনেকে গান শুনে, রাত কেটে যায় গান শুনতে শুনতে। এই ছেলেটা কিছুদিন পরে এমন হয়, আপনি জোরে জোরে চিৎকার করে ডাকলেও ছেলে আর কানে শুনে না, তার কানের আওয়াজ কান পর্যন্ত পৌঁছে না, অর্থাৎ কানের পাওয়ার কমে যায়। কানের পাওয়ার কমে যায়। গুনাহ দিয়া আনন্দ ফুর্তি নাই, গুনাহ দিয়া আপনার ক্ষতি, দুনিয়াতেও ক্ষতি, পরকালেও ক্ষতি। আপনি মনে করেন যে এখন তো বর্তমান অবস্থা আরো খারাপ। ইমাম সাহেব দোকানে বসে আছেন, পাশে আরেকজন সিগারেট ধরাইছে,
সিগারেট ধরে সিগারেটের টান দিয়া ধোঁয়াটা ইমাম সাহেবের দিকে দিয়া মনে মনে বলে, হুজুর বিড়িটা আমি খাই, ধোঁয়াটা আপনি খান, একেবারে মাহরুম হইয়া লাভ কি? অবস্থা এরকম। আরেকজনের দিকে ধোঁয়া ছেড়ে বইয়ে থাকে। একটা সিগারেটের জন্য অনেক মানুষ রোজা রাখে না। ভাবা যায় সিগারেট দিয়ে পেটও ভরে না, মনের মধ্যে প্রশান্তিও আসে না। একটা সিগারেটের কারণে আজকে মুসলমান রোজা ভেঙে ফেলেছে। একটা সিগারেট কি রাত! এই সিগারেট আপনি মাগরিবের পর থেকে সেহরি পর্যন্ত টানেন, যতক্ষণ টানা যায়, কোনো সমস্যা নাই। আপনাকে কিছু বলবো না। আপনার ক্ষতি আপনি করেন, এটা আপনার দুনিয়াবি ক্ষতি। কিন্তু এই যে আপনি রোজা ভাঙলেন, এটা তো পরকালের ক্ষতি। আপনি পরকালের ক্ষতি করবেন, এটা তো আমরা চাই না। কোনো দিনদার মুত্তাকি এটা চায় না। দোকানপাটে বসে বসে সমালোচনা করতে থাকে, উমুকে রোজা রেখে লাভ কি? তার তো ইমানই নাই, তার তো ইমান নাই, সে সুদ খায়, ঘুষ খায়। এই মদখোর সুদখোরের বিরুদ্ধে বয়ান করছে যে সে সুদ খায়, তার টাকা পয়সা হালাল না, সে টাকা পয়সা এভাবে নষ্ট করছে। দোকানপাটে বসে বসে আলোচনা করে। বর্তমান যুগে ভালো মানুষ পাওয়া খুব মুশকিল। ভালো মানুষ পাওয়া যায় না। কই ভালো মানুষ? একটাও তো ভালো মানুষ দেখি না। এই যে যা মসজিদে নামাজ পড়ে, এতে কি ভালো মানুষ? এদের উপরে লেভেল, ভিতরটা খুব খারাপ। দোকানপাটে বৈশা ভালো মানুষ খুঁজতেছে। আপনি দোকানে বৈশা, চা স্টলে বৈশা ভালো মানুষ পাবেন কিভাবে? ভালো মানুষ খুঁজতে হলে মসজিদে আসতে হবে, ঠিক কিনা? ভালো মানুষ খুঁজতে হলে মসজিদে আসতে হবে। মসজিদের বাইরে আপনি দোকানে বৈশা ভালো মানুষ পাবেন কোথায়? আবার কেউ কেউ বৈশা বৈশা ইমানের নসিহত করে। ইমানদার তো এখন নাই। আমার দাদা 50 বছর নামাইছে, কি ইমান! 50 বছর মসজিদের ইমামতি করছে, অনেক ইমান। তাদের ইমান ছিল, বর্তমানে ইমানদার নাই। দীর্ঘক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত কয়েকজনের সাথে চা খাচ্ছে, বিড়ি সিগারেট খাইয়া দীর্ঘক্ষণ ইমানের ওয়াজ করতেছে। যখন দেখলো মসজিদ থেকে তাবলীগ জামাতের লোক তারা দিনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে আসতেছে, সাথে সাথে ইমানের জেট বিমান দোকান থেকে ফুরুত করে উড়ে গেছে। এতক্ষণ ইমানের বয়ান করছে, এখন আর এই জেট দোকান থেকে বের হয়ে চলে গেছে। কারণ এতক্ষণ যে ইমানের কথা বলছে, এখন বর্তমানে যে ইমানের দাওয়াত আসতেছে, দুইটা তো সাংঘর্ষিক। এখন আর দোকানে বসে ইমানের আলাপ কেউ করে না। এত ইমান নিয়ে দোকানে বসে থাকে, এই ইমান মসজিদ পর্যন্ত আনতে পারে না। এটা বুঝি ইমান? যে ইমান মসজিদ পর্যন্ত আনতে পারে না, যে ইমান নামাজের মুসল্লায় দাঁড় করাতে পারে না, যেই ইমান সেহরির টাইমে উঠাইয়া যাই নামাজে দাঁড় করাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ানোর মতো ব্যবস্থা করতে পারে না, এই ইমান নিয়ে চাষটুলো বৈশা তুমি ইমানের গল্প করো, ইমানের ওয়াজ করো মানুষের যে এখন আর ইমানদার নাই। ইমানদার তো আসলেই নাই, কারণ তোমার মতো বেঈমান যখন ইমানের ওয়াজ করবে, তখন ইমানদার থাকবে কোথা থেকে? ইমানদার হতে হলে তো মসজিদে আসতে হবে। ইমানদারদেরকে ইমানটাই না মসজিদে নিয়ে আসবে, যাই নামাজের মুসল্লায় দাঁড় করাবে। ইমানদারদেরকে ইমান ফজরের নামাজ থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খাইয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখাবে। ইমান তো এমন শক্তিশালী হবে। আর তুমি ইমানের ওয়াজ করো দোকানে বসে বসে। একজনে আমি নিজের কানে শুনলাম, দোকানে বসে বলতেছে, হুজুর নামাজ পড়া হইব কি? আমি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করি না, আলহামদুলিল্লাহ আমার ইমান বড় মজবুত আছে। আমি ইমান দিয়া যদি আমার ইমান যদি আমি ওজন করি, বর্তমানে মসজিদে যদি নামাজ করি, নামাজই হয় না। তো আমি বললাম, ভালো কথা, আপনার ইমান অনেক মজবুত। কারণ আমি আসলে পান টান খাই, এটা আপনারা জানেন। তো পানের দোকানে পানের দোকানদার এই গল্পগুলো করতেছে। তাই আমি বললাম, মাশাআল্লাহ, খুব ভালো কথা। রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে কাফের। মানে কুফরি করলে এই কথাটা না বলে রাসূলের ওই কথা ডাইরেক্ট শাব্দিক অর্থ বললাম যে সে কাফের। ভাই, আপনি যে এত ইমানের দাবি করতেছেন, রাসূল তো বলছে আপনি কাফের, তাহলে আপনি ইমানদার দাবি করেন কেমনে? সে বলে, আসলে নাকি রাসূল এই কথা বলছে? বলছে হ্যাঁ। পরে হুজুর একেবারে ইমান না থাকলেও তাদের চাইতে ভালো। এই হলো অবস্থা আমাদের। আপনি দেখবেন এই ইমানের কথাগুলো যারা বলে, এমন ইমানদার দিয়া দোকানপাট সবগুলো ভরা।
এরা মসজিদে আসে না, এরা রোজাও রাখে না, এরা তারাবির নামাজও পড়ে না, ঘন্টার পর ঘন্টা দোকানপাটে বসে বসে আড্ডা দিচ্ছে, তারাবির নামাজের মধ্যে আসে না। আরে ভাই, বছরে 2 বার কোরআন শরীফ খতম দেওয়া এটা কোরআনের হক। কয়বার? 2 বার। আপনি সারা মাস সারা বছরে একটা দিবেন, রমজান মাসে একটা দিবেন। আপনি পড়তে পারেন না, সময় পান না, দিতে পারবেন না, তারাবির নামাজের জন্য পিছনে দাঁড়ান, শুনে শুনে একটা কোরআনের হক আপনার আদায় হবে। আপনি এটাও করতে পারলেন না, আপনি কোরআন থেকে এতটাই মাহরুম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী নিজে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, হ্যাঁ আল্লাহ তাআলা, আমি দুনিয়া থেকে চলে আসার পরে তোমার এই বান্দা, আমার এই উম্মতগণ, তারা এই কোরআনটাকে অবহেলার বস্তু হিসেবে গ্রহণ করেছে, অবহেলার বস্তু হিসেবে গ্রহণ করেছে। আজকে তো আমরা সেটাই করছি। কোরআনের কোনো দাম তো আমাদের কাছে নাই। কোরআনের যদি দাম থাকতো তাহলে আমাদের দেশের মধ্যে এখন কিছু কিছু মহিলারা, আশ্চর্য লাগে, গতকালকে আমার এক ছাত্র ভাই হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, থানার মধ্যে এক লোককে নিয়ে পুলিশে গ্রেফতার করে তার জেলের ভিতরে ঢুকাই দিছে। কারণ কি? কারণটা হলো, এক মহিলাকে এই কথা বলেছে, আপু আপনার ওড়না তো ঠিক নাই, অর্থাৎ তাকে সামাজিক যেই কথাগুলো বলার প্রয়োজন এই কথাগুলো বলেছে। এই মহিলা গিয়ে মামলা দিছে যে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, তার সম্মানহানি করা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে ঢুকাই দিয়েছে জেলের ভিতরে। এখন পুলিশ তারা বিভিন্ন ধরনের উজুর পেশ করতেছে। উজুর পেশ করার পরেও এই সাইফুল ইসলাম সাহেব আরও কিছু লোক তারা ওইখানে যাওয়ার পরে কথাবার্তা বলে ওই ছেলেটাকে ওইখান থেকে ছুটাই নিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা, গতকালকে রাত্রে তার সাথে আমার কথা হয়েছে যে কিভাবে কি হলো, তো বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কিছু সমন্বয়করা সকালবেলা আমাদের সাথে এক ধরনের কথা বলেছে, বিকালবেলা তারা ওই ঢাকা ভার্সিটির সামনে আন্দোলন শুরু করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই লোকটাকে আবার জেলখানায় ঢুকানো না হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্লাস করবে না। এই হলো আমাদের দেশের অবস্থা। নারীকে পর্দার কথা বলা যাবে না। শাহবাগ চত্বরে কিছু কুকুর থেকে জন্ম নেওয়া কিছু নারীবাদী তারা মিছিল করছে, আন্দোলন করছে, নারীদেরকে সিগারেট খাওয়ার অনুমতি দিতে হবে। আচ্ছা বলেন তো দেখি, তোরা সিগারেট খেলে কি আমরা কেউ না করছি? এটা অনুমতি, বিশেষ অনুমতি নেওয়ার কি প্রয়োজন? বিশেষ অনুমতি নেওয়ার কি প্রয়োজন? আর এদের চেহারা সুরতগুলো দেখলাম, একটাও মানুষের মতো মনে হয় না। ওই ডারউইনের বিবর্তমান মতবাদ যেটা আমার মনে হয় এদের দিয়া তৈরি হয়েছে। ডারউইন বলছিল না, শিম্পাঞ্জি বানর থেকে পরিবর্তন হতে হতে একসময় মানুষ হয়েছে। এদের যে চেহারা সুরত, এরা সম্পূর্ণ বানর আর শিম্পাঞ্জির সাথে মিলে। নারীর কি একটা অবস্থা, চেহারার কি একটা অবস্থা, ভিতরে বেলুন ফুলেলো গাল ফুলবে না এমন হয়ে রয়েছে মহিলাদের অবস্থা। এরা সিগারেট খাওয়ানোর জন্য আন্দোলন করে, অথচ আমার মনে হয় সর্বদিন প্রতিদিন এরা গাঞ্জার টুকরা নিয়ে বসে থাকে। তো তোরা নাকি গাঞ্জার জন্য আন্দোলন করবে, আমাদেরকে গাঞ্জা খাওয়ার স্বাধীনতা দিতে হবে। সিগারেট খাওয়া এটা কি কোনো সাধারণ, এটা কি কোনো বড় কোনো বিষয় হলো নাকি? এটা তো নর্মাল বিষয়। সিগারেট তো সবাই খায়, তোরা খা, সমস্যা কি? তোদেরকে তো আমরা নিষেধ করি না। সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করার কোনো প্রয়োজন আছে? আজ থেকে 30 বছর আগেও যে সমস্ত অনেক বুড়া মহিলা ছিল, যারা এখনো সমাজের মধ্যে কিছু মহিলা আছে দেখবেন তারা বিড়ি খায়, আছে না? তো তোর দাদি, নানি, পরদাদি, পরনানি তারাও তো বিড়ি খাইতো, তো তোরাও বিড়ি খা। এটা নিয়ে মাঠের মধ্যে আন্দোলন করার মানে কি? এর মানে হলো এই দেশের মধ্যে মৌলবাদ নামে মোল্লাদেরকে তারা কখনো প্রতিষ্ঠিত হতে দিবে না। এটাই হলো মূল কথা। ইসলামের সাথে তাদের দুশ্মনী, ইসলামের বিপক্ষে চলাই তাদের হলো মূল কাজ। সিগারেট খাওয়া মূল বিষয় না। আরেকটার মধ্যে লেখা দিয়েছে, এটা যে কি লিখছে কি বলবো আপনাদেরকে। তার মানে হলো তারা পুরুষে পুরুষে, নারীতে নারীতে মেলামেশা করাটাকে বৈধ করার একটা চেষ্টা চালাচ্ছে, সমকামিতা। ওইখানে লিখে দিছে ননুতন্ত্র নিপাত যাক। মানে কি? আপনি কি বলবেন এটা দ্বারা? বাংলাটা সোজাটাই বললাম। এই যে ননুতন্ত্র নিপাত যাক, এর মানে কি? এটা কোনো কথা? এর মানে কি পুরুষ সবগুলো তার গোপনাঙ্গ কেটে ফেলবে, সব নিপাত যাক, এমন বিষয়টা কেমন? হ্যাঁ,
ননুতন্ত্র নিপাত যাক, তার মানে অর্থ কি এই যে সমস্ত পুরুষরা তার গোপনাঙ্গ কেটে ফেলবে, সব হিজড়া হয়ে যাবে, এমনটা নাকি? না, এর দ্বারা উদ্দেশ্য এটা না। এর দ্বারা উদ্দেশ্য হলো যে নারী এবং পুরুষের মধ্যে যে বিভেদ ইসলাম তৈরি করেছে, যে ভিন্ন ভিন্ন বিধান তৈরি করেছে, এই ভিন্ন ভিন্ন বিধান থাকতে পারবে না, সবগুলোকে একাকার করে দিতে হবে। পুরুষ পুরুষের সাথে, নারী নারীর সাথে অবাধে মেলামেশা করতে পারবে, এই সুযোগটা দিতে হবে। এটাই হলো তাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য। এইগুলো নিয়ে শাহবাগ চত্বরের মধ্যে আন্দোলন চলছে আমাদের দেশের মধ্যে। যারা সুশীল নিজেদেরকে দাবি করে, এই সমস্ত সুশীল সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী, মানবতা বিরোধী কিছু কুলাঙ্গার শাহবাগ চত্বরে জমা হয়েছে। চলছে রমজান মাসের মধ্যে এই সমস্ত আন্দোলনগুলো। আজকে ইসলামের কথা বোনকে বলা যায় না, নারীদেরকে বলা যায় না। নারীদের শালীনতা, তারা যে শালীনতার ভিতরে থাকবে, শালীনতার কথা তাদেরকে বলা যায় না। তাদেরকে শালীনতার কথা বলতেই বলে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। এটা হলো আমাদের দেশে বর্তমান অবস্থা চলছে। হ্যাঁ মুসলমান, আগামীতে যদি এই কোরআনকে সংসদে বাস্তবায়ন করতে না পারেন, ইসলাম দিয়া দেশটাকে পরিচালনা করতে না পারেন, অপেক্ষায় থাকেন বাংলাদেশ ইউরোপের মতো নিকৃষ্টতম রাষ্ট্রে পরিণত হবে। এই দেশের মধ্যে ইসলাম বলতে কিছুই থাকবে না। মডারেট ইসলামে পরিণত হবে। মডারেট ইসলাম বুঝেন? যারা ইসলামের কথা বলে পাশ্চাত্যকে প্রাধান্য দেয়, এটা হলো মডারেট ইসলাম। ইসলামের নামে ইসলামকে মডেল করে দেওয়া। ইসলামকে মডারেট বানানোর কিছু নাই। ইসলাম ১৫০০ বছর আগে এমন মডেল হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, এটার সংস্করণ করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই জন্য প্রস্তুত থাকেন, আগামীতে কোরআন সংসদে নিতে হবে। আগামীতে কোরআন সংসদে নিতে হবে, অন্যথায় ঢাকা শহর পতিতালয়ে পরিণত হয়ে যাবে। অন্যথায় এই দেশের মধ্যে মসজিদের আজান বন্ধ হয়ে যাবে। যারা শাহবাগ চত্বরে একত্রিত হয়েছে, আপনি কি মনে করেন এই দেশের মধ্যে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও গুটি কয়েক মানুষ শাহবাগ চত্বরে আন্দোলন করছে, দেশের বিরুদ্ধে, দোষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে কথা বলছে, সরকারও তাদেরকে কিছু করতে পারতেছে না, সম্পূর্ণ বাহির থেকে কাজ করা হচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে, এটাকে যদি প্রতিহত করা না যায়, তাহলে অতি সত্বর এই দেশটা আমেরিকা অথবা ইউরোপ অথবা ভারতের হাতে চলে যাবে। তখন এই দেশের মধ্যে ইসলাম বলতে কিছুই থাকবে না। জুলুম নির্যাতনে দেশ এখন ভরপুর হয়ে গিয়েছে। চুরি ডাকাতি দিয়া ভরিয়া গেছে দেশটা। গাড়ির মধ্যে লুণ্ঠন হচ্ছে, নারীকে দর্শন করা হচ্ছে। যারা ক্ষমতায় আসে না, এই ক্ষমতায় আসার আগেই ক্ষমতার অপব্যবহার শুরু করে দিয়েছে। এগুলো বন্ধ করতে হলে কেবলমাত্র ইসলাম লাগবে। বিএনপির একজন বলেছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত মৌলবাদরা দেশ পরিচালনা করতে পারে না, আর কখনো তাদেরকে সুযোগ দেওয়া হবে না। তার মানে হলো, খাওয়ার জন্য আমাদেরকে যদি সুযোগ না দেওয়া হয়, মৌলবাদরা চলে আসে, খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। এই খাওয়ার সুযোগ বন্ধ করা যাবে না। দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য তারা এই সমস্ত স্লোগান এখন মানুষের সামনে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য প্রস্তুতি নেন। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আগামীর দেশ হবে ইসলামের দেশ। এই দেশের সংসদ ভবনের উপরে কালিমার পতাকা উড্ডীন হবে। এর জন্য প্রস্তুতি নিতে হবে জনগণকে। ইসলামী যে কোনো দল ক্ষমতায় যাক, এটা আমরা চাই। ইসলামী যে কোনো দল ক্ষমতায় যাক, এটা আমরা চাই। ইসলাম দল নাম ভিন্ন হতে পারে, মাযহাব, মানহাজ সমস্ত ইসলামী দলগুলোর একটাই। এই কিতাব দলে দলে ভিন্ন ভিন্ন কিতাব নয়, সমস্ত দলের কিতাব একটা, ওই কোরআন। আমাদের রব ভিন্ন ভিন্ন নয়, আমাদের সমস্ত ইসলামী দলের সমস্ত মুসলমানের রব একজন আল্লাহ। সুতরাং এই বিভেদ ভেঙে ফেলতে হবে। এই জন্য আমাদের বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আহম খালেদ হোসেন দামাত বারকাতুহুল আলিয়া, তিনি চরমনায়ের এক মাহফিলে বলেছিলেন যে মানুষ যখন সমুদ্রের মধ্যে ডুবে যায়, যখন ধরার মতো তার কাছে কিছুই না থাকে, তখন তার হাতের কাছে যদি খড়কুটাও থাকে, এই খড়কুটা ধরেও সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কারণ এখন তাকে বাঁচতে হবে।
বর্তমান সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সমস্ত দিক থেকে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। মুসলমানকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমাদের দেশের মধ্যে যখন এই ধরনের কথা বলতে পারে, আর কোনোদিন মৌলবাদ দেশ পরিচালনা করতে পারবে না, তার মানে হলো যারা অতীতে ছিল এবং বর্তমান যারা যাওয়ার ইচ্ছা পোষণ করেছে সবগুলো ইসলামের দুশমন, একটাও ইসলামের পক্ষে না। এরা ইসলামকে নির্বাচনের আগে ইসলামকে মডেল হিসেবে গ্রহণ করে মাথায় টুপি লাগায়া, তাও কি কিস্তি টুপি লাগায়, দামি দামি টুপি ব্যবহার করে। এই টুপি লাগায়া মানুষের কাছে গিয়া বলে যে আমরা মুসলমান ভাই ভাই, আসেন সব ভেদাভেদ ভুলে যাই, ভোটটা আমার কাছে দিয়ে দিয়ে। এই ধরনের মানুষের কাছে গিয়ে চায়। নির্বাচনের পরে তখনই তারা ইসলামের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দেয়। এই ধরনের দল আমাদের দেশে চলছে। এই জন্য প্রস্তুত থাকেন, আপনি ভোট দিবেন, কিয়ামতের ময়দানে ভোটের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। জবাব দিতে হবে আপনার ভোটটা আপনি কোন জায়গায় দিয়েছেন। আপনি জমিয়ত উলামা ইসলামে ভোট দেন, আপনি চরমনায়ে ভোট দেন, খেলাফত মজলিসে ভোট দেন, জামাতে ইসলামে ভোট দেন, ইসলামী দল, অন্ততপক্ষে দেশের মধ্যে সবগুলো না হলেও কোরআনের কিছু কিছু আইন বাস্তবায়িত হবে। 1 নাম্বার, ধর্ষণ ইফতিজিনের জন্য পাথর নিক্ষেপ করে হত্যা করার আইন যদি এদেশের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, এদেশের একজন যুবক রাস্তাঘাটে দ্বারা কোনো মেয়েকে ইফতিজিন করার সাহস পাবে না। চুরির বিরুদ্ধে হাত কাটার আইন যদি এদেশের মধ্যে বাস্তবায়ন করা হয়, এদেশের মধ্যে একটা রাস্তাঘাটে পকেট মারও থাকবে না, আপনি অনায়াসে চলতে পারবেন। আর এই সমাজে তো আজ থেকে 1500 বছর আগে রাসূল কায়েম করেছিলেন। মানুষ সম্পদ নিয়া মাইলকে মাইল, কোনো পাহারাদার ছাড়া, কোনো জনবসতি নাই, নীরব, একেবারে মানবহীন জনবসতিহীন এলাকার মধ্যে মাইলকে মাইল মানুষ তার সম্পদ নিয়া, সোনা রূপার প্রাচুর্য পাহাড় নিয়া রাস্তাঘাটে চলতো, কেউ হাত দেওয়ার সাহস করতো না। এর কারণ কি? একমাত্র কারণ হলো ওই সময় কোরআনের বিধান পৃথিবীর মধ্যে বাস্তবায়িত ছিল। আপনি এদেশের মধ্যে চুরি ডাকাতি বন্ধ করতে পারবেন না ততক্ষণ যতক্ষণ আস-সারিকু ওয়াস-সারিকাতু এই আয়াত যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে। জিনা, ব্যভিচার, আপনি তো এখন বলবেন পতিতালয়, কোরআনের আইন বাস্তবায়িত হলে বাংলাদেশের মধ্যে একটা পতিতালয় থাকবে না। কোরআনের আইন বাস্তবায়িত হলে এদেশের মধ্যে একটা মানুষ দরিদ্র অবস্থায় থাকবে না, যাকাতের টাকা দিয়া দরিদ্রকে ধনী বানায় দেওয়া হবে। কিন্তু আমরা সেটা পারছি না, কোরআনের আইন নাই, কোরআন এদেশের মধ্যে বাস্তবায়িত নাই। এদেশের সংসদ পরিচালিত হচ্ছে আমেরিকার মাধ্যমে, এদেশের সংসদ পরিচালিত হচ্ছে ইউরোপের মাধ্যমে, এদেশের সংসদ পরিচালিত হচ্ছে ভারতের কসাইয়ের মাধ্যমে। এই জন্য এদেশের মধ্যে আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। এই দেশ সোনার দেশ, এই দেশটাকে সোনার দেশ বানাতে হলে এই সোনার কোরআন দেশের মধ্যে বাস্তবায়িত করতে হবে। যখন এই কোরআন বাস্তবায়িত হবে, এদেশের মাটি সোনা হবে, এদেশের জনগণ সোনা হবে, এদেশের জনসাধারণ সোনার মানুষে পরিণত হবে। যখন এদেশের জনসাধারণ সোনার মানুষে পরিণত হবে, এই দেশের মধ্যে অশান্তি বলতে কোনো শব্দ এই জমিনের মধ্যে আর থাকবে না। আপনি নিরাপত্তা চান, জীবনের নিরাপত্তা চান। গতকালকে আমার এলাকার মধ্যে একজন মানুষকে অন্যায়ভাবে মারা হয়েছে, লাঠিপিটা করা হয়েছে। ক্ষমতার দম্ভ বেশি দিন থাকবে না। আপনারা মনে করেন যারা ক্ষমতায় বসেছে তারা আমাদের শাসক? নো, ইসলাম বলে তারা শাসক নয়, তারা সেবক। সেবকের ক্ষমতাই হবে না মালিকের উপর হাত তোলা, কিন্তু আমরা এই সেবকগুলোকে শাসকে পরিণত করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বের হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তাকায় দেখলেন পায়ের মধ্যে জুতা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন আপনার পায়ে জুতা নাই কেন? আপনি জুতা ছাড়া এই বালুময় প্রান্তরে হাঁটতেছেন, আপনার পায়ে তো ব্যথা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, আমি কেন খালি পায়ে হাঁটি জানো? আমি যদি খালি পায়ে না হেঁটে জুতা পায়ে দিয়ে হাঁটি, তাহলে জুতা দিয়ে হাঁটলে এক ধরনের আওয়াজ তৈরি হয়। আমি যখন জনবসতির কাজ দিয়ে যাবো, তখন পার্শ্ববর্তী
ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা লোকের ঘুম যদি আমার জুতার পায়ের আওয়াজে নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সে মামলা দিবে, আবু বকরের কারণে রাতের ঘুম আমার হারাম হয়েছে। কোরআন এই শিক্ষা দেয়, কোরআন এই শিক্ষা দেয়। আর আমেরিকার গোলামি করলে, ভারতের গোলামি করলে, ইউরোপের গোলামি করলে শিক্ষা কি দেয়? ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাট বন্ধ করে একটা মন্ত্রীর জন্য রাস্তাঘাট পরিষ্কার করে দেওয়া হয়। অ্যাম্বুলেন্সের মধ্যে আমার দেশের মা বোনেরা চিকিৎসার অভাবে অ্যাম্বুলেন্সেই মৃত্যুবরণ করতে হয়। এই শিক্ষা ইউরোপ আমেরিকার গোলামি করলে শিক্ষা দেয়। এই জন্য প্রস্তুত থাকবেন, আগামীতে সংসদ হবে কিসের সংসদ? কোরআনের সংসদ। আগামীতে এই দেশটা কোন দেশে পরিণত হবে? ইসলামী রাষ্ট্রতে পরিণত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। বাহিরে অনেক ভাই দাঁড়িয়ে আছে।